তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকের যে ভিডিও থাকছে সেটা থাকছে একটু ডিফারেন্ট। তো যেহেতু কালকে ক্লাস 10-এর বাংলা এক্সাম হবে, ঠিক আছে? তো আমরা জানি যে কালকে আমাদের বাংলা এক্সাম। তো আমরা অবশ্যই সব কিছু পড়ে নিয়েছি বাংলাতে। তারপরেও আমি তোমাদেরকে কিছু সাজেস্ট করব যে বাংলাতে কী কী পড়তে হবে বেশি করে। তো সবাই জানো যে এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেইগুলোই আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? তো কাইন্ডলি সবার আগে কী করবে, এই যে কবিতা বলো, গল্প বলো, যেই নামটা আছে কে লিখেছে এইটা মাস্ট বি শিখবে, ঠিক আছে? যেমন অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠিনী লিখেছেন ভরতচন্দ্র রায়গুণাকর, তো শিখবে। আর কোথা থেকে নেওয়া হয়েছে, মানে গ্রন্থ উৎসগুলা, ঠিক আছে? গ্রন্থ উৎসগুলা, ঠিক আছে? অবশ্যই সেগুলা ভালো করে শিখবে, ঠিক আছে? তো এখন চলো আমরা এখানে প্রথমে যে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠিনী আছে সেখান থেকে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলছি। তো আরেকটা জিনিস দেখো, ইম্পর্টেন্ট কথা কি, হয়তো বা দেখতে পারছো যে আমি এতটুকু বলতে পারবো যে 90% স্টুডেন্ট কী করবে, যে শুধু প্রশ্ন এক কথা উত্তর মুখস্থ করবে আর ওটা কী বলে, মানে ট্যাক্সের বই ধরবে না। তো এই যে পার্টটা, যে ওনার যে সময়কালটা দেখো, ভরতচন্দ্র রায়গুণাকরের সময়কাল কত? সময়কাল হলো 1712 থেকে 1760। তো এটা কিন্তু আমাদের টেক্সট বইয়ে আছে। তো এই জায়গাগুলা যদি কোথাও সন দিয়ে থাকে সেই সনগুলা অবশ্যই তোমরা শিখে রাখবে, ঠিক আছে? তো এই যে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠানি, এখান থেকে যে ইম্পর্টেন্ট লাইন হলো যে এই লাইনটা দিতে পারে, একা দেখি কুলবধূ কে বট্ট আপনি, ঠিক আছে? একা দেখি কুলবধূ কে বট্ট আপনি। তো এই যে লাইনটা, শুধু এই লাইনটা দিতে পারে, দিয়ে বলবে যে কোথা থেকে নেওয়া হয়েছে, কবিতার নাম কি, এখানে বক্তা কি বলতে চেয়েছেন, কার উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। তো এই লাইনটা আমাদের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠানি থেকে নেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো মনে রাখবে, ঠিক আছে? তারপর এই যে এটা, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, গোত্রের প্রধান পিতা মুখবংশজাত। এই দুইটা লাইনও দিতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট লাইন, ঠিক আছে? আশা করবো সবাই শিখে ফেলেছো, কিন্তু তারপরও আমি কিছু লাইন তোমাদেরকে এখানে দাগিয়ে দিচ্ছি যেগুলো তোমরা অবশ্যই শিখে রাখবে। তারপর এই যে এটা, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। এই যে লাইন দুটো আছে, সে লাইন দুটা মানে এটা কিন্তু নাও দিতে পারে, ডট 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 দিতে পারে, ঠিক আছে? তো অবশ্যই সেটা ভালো করে দেখে নিও যে এটা এখান থেকে নেওয়া হয়েছে, আর তোমরা বানিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? কীভাবে বানিয়ে লিখতে হয় সেভাবে চেষ্টা করবে। বসিলা নায়ের বারে নামায়া পথ, কিবা শুভা নদীতে ফুটিল কোকনদ। তো এই লাইনটাও ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? তারপর আরেকটা লাইন খুব ইম্পর্টেন্ট, বিধি বিষ্ণু ইন্দ্রচন্দ্র ডট 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 দিয়ে লিখতে পারে ভূতনাথ বুতলে লোটাই। তো এই লাইনটা কিন্তু অন্নপূর্ণা ও ঈশ্বরী পাঠানি থেকে নেওয়া হয়েছে, ভালো করে দেখে রাখবে, ওকে? তারপর এই লাইনটা, পূর্বমুখে সুখে গজমনে চলিলা, সেউতি লইয়া কক্ষে চলিলা পাটনি, ঠিক আছে? এই লাইনটা শিখবে, ওকে? শিখবে মানে মার্ক করে রাখো যদি কালকে পরীক্ষা আসে। তারপর এখান থেকে আর নেই, এখন নেক্সট চ্যাপ্টার দেখছি কি আছে। পরিচয়। তো পরিচয় থেকে দেখো, আশা করি সবগুলা যে কবি বা লেখকের নাম আছে সবগুলা পেছনে কিন্তু কি থাকবে, সন থাকবে, তাদের জন্মকাল এবং তাদের মৃত্যুকাল অবশ্যই শেখা চাই। এই দুটো লাইনে, বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা সদাই ছেলে মুড়ে ডাকি, ওকে?
তারপর কুসুমিত তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাত দিয়ে, তারা কহিল এ আমাদেরই লোক। এতটুকু, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। তারপর এখান থেকে ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, এই লাইনটাও দিতে পারে। তো আমাদের জানতে হবে কে লিখেছেন, কী কারণে লিখেছেন, কেন বলেছেন। ওকে, আমি আজকে এখানে কিন্তু কোনো প্রশ্ন উত্তর দেবো না, জাস্ট তোমাদেরকে বলে দেবো যে এই লাইনগুলো পড়ো। তারপর নেক্সট, হাট থেকে। হাট থেকে দেখো এখানেও কিন্তু আছে কবির নাম আর সময়কাল। তারপর দেখো এখানে বকের পাখায় আলোক লুকায় ছড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রাম জলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। ঠিক আছে, এটা শিখবে। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল, লাইনটাও শিখবে। ঠিক আছে, বাধা নাই ওগো যে যায় যে আসে। তো যদি শুধু এই লাইনটা দিয়ে দেয় যে বাধা নাই ওগো যে যায় যে আসে, তো কোথা থেকে নেওয়া হয়েছে, এখানে বক্তা কি বলতে চেয়েছেন, ঠিক আছে, অবশ্যই শিখবে। মানে জেনে নেবে যে এখান থেকে লাইনটা নেওয়া হয়েছে। সেম এখানে আকাশ নীল, এটাও কিন্তু সেম এখানে আছে। তো এই যে এইটা আকন্দ ফুলের কালো ভীমরুল, এখানেই করে গুঞ্জরণ, রৌদ্রের দুপুর ভরে বারবার রোদ তার চিক্কন চুল। ঠিক আছে, তারপর কবেকার কোকিলের জানো কি তা, যখন মুকুন্দরাম হাই লিখিতেছিলেন বসে দুপহরে স্বাদের সে চণ্ডিকা মঙ্গল। এই মুকুন্দরামকে জিজ্ঞেস করতে পারে। তারপর নেক্সট, সামান্যই প্রার্থনা। তো সামান্য প্রার্থনা থেকে সেম নামের সঙ্গে শিখবে সনটা। তারপর এটা এক খণ্ড বস্ত্র দুয়েক মুঠো অন্ন, কিঞ্চিত অক্ষর গান, কিছু ফুল আঙ্গিনায়, এক চিলতে খড়ের চাল, মাথার উপরে কিছু কিছু স্বাধীনতা। আর এখানে এই যে লাইনটা দিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন বানাতে পারে। নেক্সট আমরা ধরলাম নতুন দা। ঠিক আছে, তো নতুন দাও কিন্তু সেম দেওয়া আছে, কবির নাম, লেখকের নাম, তারপর এখানে সময়। ঠিক আছে, তো কোন লাইনটা এখানে দেবে, মানে বেশি করে দেখে রাখবে। তোমরা তো পারবে এখন লিখতে সব প্রশ্নগুলোর উত্তর, কিন্তু লাইন তো জানতে হবে না কোথা থেকে নেওয়া হয়েছে। এটা দাড় বাঁধিয়া পাল খাটাইয়া ঠিক হইয়া বসিয়াছি, অনেক বিলম্বে ইন্দ্রের নতুন দা আসিয়া ঘাটে পৌঁছলেন। ঠিক আছে, এই লাইনটা। তারপর আমাদের সাধের ডিঙ্গিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলিয়া কঠোর মত প্রকাশ করেন। এখানে কোথায় কথা বলা হয়েছে, কার কথা বলা হয়েছে, স্পেশালি এখানে কি থাকবে, ঠিক আছে, সেরকম প্রশ্ন থাকবে। তারপর দিতে পারে এখান থেকে, এই যে ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না। ঠিক আছে, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে।
হ্যাঁ, আরেকটা লাইন দেখো, একবার আমি গুণ টানিয়া অগ্রসর হইতে লাগিলাম, কখনো বা উঁচু পাহাড় উপর দিয়ে, কখনো বা নিচে নামাইয়া। এই কথাটার মধ্যে কি বোঝাতে চাইছেন এখানে বক্তাকে? ঠিক আছে, এখানে বক্তা কিন্তু ইন্দ্র। ওকে, এই লাইনটা, বস্তুত আমি একজন স্বার্থপর অসজ্জন ব্যক্তি, জীবনে অল্পই দেখিয়াছি। লাইনটা অবশ্যই দেখবে, দাগিয়ে রেখে দাও, কাজে লাগবে কালকের জন্য। তারপর একটা প্রশ্ন করতে পারে যে, দর্জিপাড়ার বাবু হাততালি দিয়ে গান ধরিয়া দিলেন। এখানে দর্জিপাড়ার বাবুকে তিনি কী ধরনের গান দিলেন? ঠুনঠুন পেয়ালা তিনি গানটা বাজাছিলেন, ঠিক আছে। তারপর এই এখানে বক্তব্য, মানে এই যে লাইনটার মধ্যে তুমি কী বুঝেছো নিজের ভাষায় লেখো, এরকম প্রশ্ন আসতে পারে কিন্তু, মনে রাখবে। তারপর এই যে, না হইলে বাঙালি ডেপুটি মাঝে মাঝে এত সুখ্যাতি শুনতে পাই কি করিয়া, এই যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কোন প্রসঙ্গে লাইনটা বলা হয়েছে? অবশ্যই অবশ্যই মানে এটা তোমাদের জানা থাকা উচিত এই লাইনটা। ওকে, তারপর এখান থেকে কিন্তু আমরা আর কোনো ইম্পর্টেন্ট লাইন লাগছে না। এইটা, এই যে লাইনটা, এত বাসটা পুনরায় সংগ্রহ করিয়া লইয়া দাঁড়াইলাম, এবং আর বাদ বিতণ্ডা, ঠিক আছে, সরি, বাদ বিতণ্ডা না করিয়া উভয়ে ধীরে ধীরে অগ্রসর হইলাম। এই যে লাইনটা আছে, এই লাইনটা থেকে তোমরা কি বুঝেছ বা কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে বক্তাকে কে আর কোনো এখানে বাদ বিতণ্ডা করেনি, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই যে এখান থেকে লাইন হতে পারে, রাত্রি 2টার পর আমাদের ডিঙ্গি আসিয়া ঘাটে বেরিল। কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তাকে কে এরূপ কথা বলেছে, ঠিক আছে, কেনই বা রাত্রি 2টার পর ডিঙ্গি আসিয়া ঘাটে বেরিল, ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। ওকে, তো এই হলো এখানে শেষ, ঠিক আছে। তো নেক্সট আমাদের কী আছে? নেক্সট এখানে আছে সিংহের দেশ। এবার আমরা সিংহের দেশ, ঠিক আছে, কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অবশ্যই সবাই আগের মতন করে এখানে জন্ম এবং মৃত্যুর ডেটটা দেখে নেবে। তো এখান থেকে কোন জায়গাটা তোমরা অবশ্যই নজরদারি করবে, যে ইউগান্ডা থেকে রেলওয়ের নুডলসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। তো এই যে লাইনটা আছে, ঠিক আছে, এই যে এখানে মাইল কথাটা আছে সেটা শিখবে, ঠিক আছে, 1 মাইলে যেগুলো কত কিমি। তো এই লাইনটা পড়বে, দেখে নেবে। তারপর ইম্পর্টেন্ট লাইন হলো এখানে, আমি বলে দিচ্ছি কারণ সবটা আমি পড়েছি, তো আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট লেগেছে সেগুলো তোমার সাথে শেয়ার করছি এখানে। হ্যাঁ, এই যে এটা, লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে, সন্ধ্যার পূর্বে কলিটা মারা গেল। এই তার উপর ডিপেন্ড করে কিছু প্রশ্ন আসতে পারে। তারপর পিটবুল আপা কে ছিলেন, ঠিক আছে, তারপর তার বাড়ি কোথায়, তার সঙ্গে এই যে লেখকের মানে কীরকম ভাব ছিল। ওকে, এই যে লাইনটা, সমগ্র প্রান্তর জুড়ে আলু আধারের লুকোচুরি আর বনু গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া। তো অনেকে কি করে, এটা হার্ড কবিতার একটা লাইন ভেবে হার্ড কবিতা সব কিছু দিয়ে দেয়, কিন্তু এটা হার্ড কবিতার না, এটা কিন্তু সিংহের দেশের কবিতা।
সিংহের দেশের গল্পের, ঠিক আছে। তো এই এই যে বাওবাব গাছ, এটা কি, একটা এক কথা হতে আসতে পারে। তারপর এখানে আর কি ইম্পর্টেন্ট আছে দেখি। হুম, এটা যেন এই নির্জন প্রান্তরে অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার, ঠিক আছে। এটা মানে কোথা থেকে নেওয়া হয়েছে, এই লাইনের বক্তব্য এখানে কি বলতে চেয়েছে, অবশ্যই সেভাবে এটা পড়ে যাবে লাইনটা। কারণ এখানে প্রশ্ন কিন্তু খুবই টিপিক্যাল করছে, মানে এখানে মানে তুমি ইচ্ছা করলেও কিন্তু সবগুলো কমন ফেরাতে পারবে না, একমাত্র যদি তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। আফ্রিকার প্রথম বলি কে ছিলেন? তরুণ হিন্দু যুবক তিরুমুল, ঠিক আছে, তিরুমল। তারপর এখান থেকে দেওয়া যাবে হুম, কারা সিম্বা বলে সিম্বা সিম্বা বলে চিৎকার করতো, ঠিক আছে, মাসাই কুলিরা, ঠিক আছে। তো এখানে কোথা থেকে নেওয়া হয়েছে লাইনটা, তার বক্তব্য কী বা তার মন্তব্য কী, সেটা যেই প্রশ্ন আসুক সেটা তোমাদেরকে দিতে হবে এই সিংহের দেশের কাহিনী অবলম্বনে। হুম, এই যে শঙ্কর কোথায় স্টেশন মাস্টারের কাজ পেয়েছেন? কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটি ছোট্ট স্টেশনে, ওকে। তো লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সে কেন এটা ছেড়ে দিয়েছিল এই জায়গাটা, মানে আগে যেখানে কাজ করতো সে সেখানে কেন গিয়েছিল, সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে, ঠিক আছে, যদি প্রশ্ন আসে। তারপর দেবতা মোরাও ডুম্বুর থেকে, ঠিক আছে, এটা অবশ্যই শিখবে কে লিখেছেন। তো তারপর এখানে বরমুডা কোথায় অবস্থিত, ঠিক আছে। তারপর এখানে প্রশ্ন আরেকটা হবে, হিন্দু ধর্মের দেবমূর্তি নিশ্চয়ই বর্তমান ত্রিপুর গণেশের পূর্বপুরুষের কোনো মহিপাল কর্তৃক খোদিত হয়েছিল, ঠিক আছে। এই লাইনটা অবশ্যই পড়ে যাবে। তারপর এখানে এই জুজারফা কে ছিলেন, অবশ্যই পড়বে। তো অমরপুর কেন বিখ্যাত, প্রশ্ন আসতে পারে। মগ ও চাকমারা কি ধর্মাবলী বিশ্বাসী? তারপর ডুম্বুর কোথায়, সেখানে কোন নদীর উৎপত্তি, গোমতী নদীর উৎপত্তি, ঠিক আছে। তো এটা পড়বে। তারপর পড়বে কোন জায়গাকে ডুম্বুরের জাঙ্গাল বলা হয়। তারপর শেষ, এখানে এটা শেষ, ওকে। এখন নেক্সট চ্যাপ্টার। তারপর বাকি রয়েছে এই সুবা এবং বেড়া। এখান থেকে তোমাদের কোনো মানে মানে কী বলবো, এটা লাইন তুলে কোনো প্রশ্ন আসবে না, এখান থেকে ডাইরেক্ট বড় প্রশ্ন আসবে। তো অবশ্যই এটার যে মর্মার্থ বা সার সংক্ষেপ, ঠিক আছে, এই সার সংক্ষেপটা অবশ্যই ভালো করে শিখে রাখবে। যদি আজকের এই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।